প্রত্যেকটা মানুষ তাকে ভালোবাসত। সে একটা দল করত ঠিক আছে, কিন্তু দলীয় হিসাবে নয়, তাকে ব্যক্তি হিসাবে ভালোবাসত। কিন্তু এতটা আমরা সংকীর্ণে পড়েছিলাম, মাহফিলে যেতাম, যে মানুষটার জন্য আমরা দোয়া পর্যন্ত করতে পারি নাই। আমরা নাম ধরে দোয়া করলে কত শত আলেমকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ ছিল, কেন সাইদি সাহেবের নামে কেন দোয়া করা হলো? যে মানুষটার দোয়া পাওয়ারও যোগ্য ছিল না এই শ্রেণীর মানুষগুলোর কাছে, কি অপরাধ ছিল? আজকে বড়ই কষ্ট হচ্ছে, বড়ই দুঃখ হচ্ছে। বাংলাদেশের অন্যতম একজন অমূল্য সম্পদ ছিল, যে সম্পদটাকে আমরা গত একটি বছর আগে হারিয়েছি। আজকে যখন প্রত্যেকটা মানুষ যখন বিজয় মিছিল করছে দেখতে পাচ্ছি, কোনো মানুষ আনন্দের জন্য যা পাচ্ছে করছে সেটা বিষয় নয়, কোনো মানুষ আলহামদুলিল্লাহ পড়ছে। অনেক আলেমও আজকে কারা থেকে মুক্তি পাচ্ছে। অনেক মাজলুম মানুষ আজকে মুক্তি পাচ্ছে। কিন্তু খুব কষ্ট হয় যে মানুষটাকে কোনো দল নয়, মত নয়, দলমত নির্বিশেষে একজন মানুষ হিসাবে মানুষটিকে সবাই ভালোবাসত। সেই মানুষটা বাংলাদেশকে সারা বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করেছিল। 50টি দেশে উপরে তিনি কোরআনের মাহফিল করেছেন। বাংলাদেশের মানুষ তাফসির মাহফিল কি সেটা জানতো না, জালসা করত, ইসলামী জালসা, কিন্তু মাহফিল কি জিনিস, তাফসির কি জিনিস জানতো না। তারা সেই একমাত্র ব্যক্তি যিনি কোরআন দিয়ে তাফসিরুল কোরআন বিল কোরআন তিনি বাংলার মানুষকে, বাংলার আলেমকে শিক্ষা দিয়েছিলেন। যে মানুষটিকে তামাম পৃথিবীর মানুষ চিনতে পেরেছিল, যে মানুষটি খানায় কাবার মধ্যে বাংলাদেশের যে সমস্ত ব্যক্তি এবং বিশ্বের যে সমস্ত ব্যক্তি সৌদি আরবের রাষ্ট্রীয় মর্যাদায় যারা কাবা শরীফের ভিতরে প্রবেশ করার অনুমতি পেয়েছিল, তার মধ্যে অন্যতম একজন ছিলেন তিনি। যে মানুষটি জীবনের 30টা বছর খানা কাবায় ইতিকাফ করে পার করেছিল, সেই মানুষটিকে আপনি আমি সবাই চিনি। সেই মানুষটিকে আজ বড়ই মনে পড়ছে। তিনি হলেন সেই মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আজকে বড় কষ্ট হয়, আপনারা কে কীভাবে নেবেন আমি জানি না। একজন আলেমকে মানুষ এত ভালোবাসতে পারে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যে মানুষটিকে কোনো আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জাসদ নয়, বাসদ নয়, প্রত্যেকটা মানুষ তাকে ভালোবাসত। সে একটা দল করত ঠিক আছে, কিন্তু দলীয় হিসাবে নয়, তাকে ব্যক্তি হিসাবে ভালোবাসত। কিন্তু এতটা আমরা সংকীর্ণে পড়েছিলাম, মাহফিলে যেতাম, যে মানুষটার জন্য আমরা দোয়া পর্যন্ত করতে পারি নাই। আমরা নাম ধরে দোয়া করলে কত শত আলেমকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ ছিল, কেন সাইদি সাহেবের নামে কেন দোয়া করা হলো? যে মানুষটার দোয়া পাওয়ারও যোগ্য ছিল না এই শ্রেণীর মানুষগুলোর কাছে, কি অপরাধ ছিল সেটা তো স্পষ্ট হয়েছে। শহীদ দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ যেদিন মারা গেলেন, আপনারা সবাই দেখেছেন, তার জানাজায় শুকরঞ্জন বালি যেই হিন্দুকে দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়ার চেষ্টা করেছিল, সেই হিন্দুকে হঠাৎ করে গুম করে নিয়ে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তিনি ছাড়া পেয়ে এসেছিলেন। তার জানাজার সময় সে শুকরঞ্জন বালি এসে সাঈদী সাহেবের পক্ষে ঘোষণা দিয়ে গেছিলেন, সাক্ষী দিয়ে গেছিলেন। সব কিছু ছিল সাজানো। আমাকে এভাবে জোর অপদস্থ করে সাক্ষী কাঠ গোড়ায় দাঁড়াতে চেষ্টা করেছিল। আমি বলেছিলাম আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমার উপর কোনো জুলুম করে নাই, আমার পরিবারের উপর কোনো জুলুম করে নাই। এটা বলার কারণে আমাকে নিয়ে যে কোথায় সে ভারতে রাখা হয়েছিল সব আপনারা জানেন। যেদিন মারা যায় সেদিন একটা হিন্দু পর্যন্ত স্থির থাকতে পারে নাই যে একটা মানুষকে কিভাবে অপবাদ দিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারে। সেই ব্যক্তিটা এসে তামাম বিশ্বের সামনে এসে তার নিজের জীবনের নিরাপত্তা
ভয় না করে সেদিন সাক্ষী দিয়েছে জানাজার ময়দানে এসে। প্রিয় উপস্থিতি, আজকে বড়ই মনে পড়ছে, আজকে শত আলেম মুক্তি পাচ্ছে, আল্লাহর শুকরিয়া। কিন্তু সেই ব্যক্তিকে আর আমরা পাবো না, সেই ব্যক্তিকে আর খুঁজে পাবো না। মানুষ আলেম বাংলাদেশে তৈরি হচ্ছে, শত মানুষ, শত বক্তা, শত মুফাসসির তৈরি হবে, একজনের শূন্যতা কখনো আরেকজন দিয়ে পূর্ণ হয় না। শত আলেম বক্তা অনেক ভালো চমৎকার আলোচনা করেন, এরকম তৈরি হবে, বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন তৈরি হবে। কিন্তু দেখুন, একজন সাইদি চলে গেছে, আর ওনার শূন্যতা আর কাউকে দিয়ে পূর্ণ হবে না। আমরা দোয়া করব, আল্লাহ যেন তাকে শহীদ হিসাবে কবুল করেন, আল্লাহ যেন তাকে জান্নাত হিসেবে কবুল করেন। সেই সাথে যেই সমস্ত ভাইয়েরা আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছে, ছাত্র ভাইয়েরা কষ্ট করে জীবন বাজি রেখে, সবার জন্য আমরা দোয়া করব এবং আমরা একে অপরের জন্য দোয়া করে খুতবা শেষ করব ইনশাআল্লাহ। আসুন আমরা কেউ যেন নিজের দায়িত্বের অবহেলা না করে, সীমা লঙ্ঘন না করি।